আজকে কোনো ভিডিও ছাড়ার অপশন খুঁজে পাচ্ছিলাম না, কোনো ভালো ভিডিও খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে টিকটকে ঢুকে দেখি হাজার হাজার ছেলেরা এই ভিডিওটা পোস্ট করছে আর কান্না করছে, কারণ এখানে বাবার কথা আসছে। একটা বাবা পরিবারের জন্য কত কষ্ট করে সেই কথাগুলো বলা হয়েছে। একটা কথা কইতাম তোমারে, সেটা উঠতো না। সবাই যদি ভিডিওটা দেখে কান্না করে বাবার কথা ভেবে, আমি বলবো আমি কান্না করব আমার মায়ের কথা ভেবে। কারণ আমার মা কখনো জোরে শব্দ করে কথা বলতে পারেনি, সে সারা জীবন বোবা হয়ে সংসার করেছে। তোমার মানে কয়দিন ধরে না আমি একটা জিনিস ভাবতেছি। তোমরা ভাইয়েরা এই ভিডিওটা দেখে কান্না করেছো বাবার কথা ভেবে, আর আমি কান্না করেছি আমার মায়ের কথা ভেবে। কারণ আমার মা এবার ঈদে জিনিসটা আমার চোখ পড়ছে, ভাবতেছি তোমার কয়েম মন তুমি সেটা উঠো কিনা, ডরের সুরের দিন কইছি না। আমার মাকে আমি এতই কষ্ট করতে দেখেছি যে কোনোদিন আমি ভুলতে পারবো না। ছেঁড়া কাপড় পরে আমার মা দাওয়াত খাইতে যাইতো, নানা বাড়ি বেড়াইতে যাইতো, খালি পায়ে মাটি পাড়িয়ে পাড়িয়ে আমার মা নানা বাড়িতে যাইতো, তাও কিছু বলতো না মুখে। শোনো, তুমি ব্যাগবালা ছিলাও না, আব্বার লগে গড় ছিলাও না যে তোমার কেউ নাই, তোমার কেউ খিস্তা দেয় না, এই সংসার আইয়া তোমার জীবন করে দিতে হয়েছে গা। এই যে আপুটা বললো মা এসব কথাগুলো বলতো, কিন্তু বাবাই বলতে পারতো না, এটাই তো আপু বুঝাইলো। আমি আমার মাকে দেখেছি বাবার হাতের পিটনি আর দাদির হাতের বকুনি খেয়ে নানা বাড়ি যখন যেত, নানা নানু খালা মামার সবাই বলতো দেখ রে তোরে আমরা কি খাওয়ায় বাঁচাবো, আমরা তো কষ্টে আছি, কষ্ট করে স্বামীর সংসারটা কর। তখন মা ফিরে আসতো। পাইছো না জীবনে। আমি একটা জিনিস আম্মা এবারই তো ভাবলাম, তুমি চিল্লাই হইলেও আব্বারে কইতারো, চিল্লাইতারো আমরা। আমার মাকে দেখতাম নানা বাড়ি থেকে চলে আসতো শ্বশুর বাড়িতে, আমাদের সামনে আমার মা আঁচল মুখের ভিতরে দিয়ে চুপে চুপে কান্না করতো লুকায় লুকাইয়া। কারণ আমার মা যদি কান্না করতো, বাবা বলতো ভাবের কান্না করো, দাদি বলতো ভাবের কান্না করো, ঢঙ্গের কান্না করো, তোমার চেয়েতে কোনো বউ কোথাও শান্তিতে নাই, আমরা যেই শান্তি তোমারে দিছি দুনিয়ার কোনো শ্বশুর বাড়ির মানুষ সেই শান্তি দিয়া পারবে না। শুনাইতারো আব্বারে, কিন্তু এই জীবনে কোনোদিন শুনছি না চিল্লাই কইতে যে আমার কেউ নাই। আপুর কথাগুলো আমি সবই মানি, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি আমার মাকে অনেক কষ্ট পেতে, মায়ের খাইতে, বকা খাইতে, না খেয়ে থাকতে, সেগুলো তো ভুলতে পারবো না। বাবা তো বাহির থেকে 10 টাকার চানাচুরো খেয়ে দিন কাটাইতে পারতো, কিন্তু মা তো ভাত পেত না। চুই পাইলাম না এই সংসার করিয়া। প্রত্যেক মাসে আব্বাই কিন্তু সবকিছু করে যা, আব্বাই কিন্তু সবকিছু করে। আমার মাকে দেখতাম ভাত রান্না করে, আগে বলের ভিতরে 1 বল ভাত রান্না করে ওগুলো মাচার উপরে ঢেকে রাখতো, বলতে এই ভাত তোরা ধরবি না, তোর বাবা সারাদিন পরে কাজ থেকে আসবে, তোর বাবাই ভাতগুলি খাবে, তার পেটে অনেক ক্ষুধা। পাতিলে যেগুলো ভাত থাকতো মা আমাদের সবাইকে ভাগ করে খাওয়াইতো, মাকে জিজ্ঞেস করতাম তুমি খাবা না? মা আমাদের বলতো ভাতের মারগুলো আমি সব খেয়ে ফেলেছি, আমার পেট ভরে গেছে। এবার ঈদও দেহ আব্বা আমারও সালামি দিছে, বুবাইরও সালামি দিছে, ভাইজানেরও সালামি দিছে। আমাদের মা চাষিরা সালামি তো দূরের কথা, জামা কাপড় পিঠা পায়েস পুলি কিচ্ছুই তাদের কপালে জুটতো না, বিনিময়ে একটা কাচের ছুরিও তাদের হাতে জুটতো না। তারপরও তারা মুখে কাপড় কামড়ে চুপ করে থাকতো। তোমারও কিন্তু সালামি দিছে কম আর বেশি, তো আব্বারে কিন্তু কেউ সালামি দিছে না, না তুমি দিছো, না আমি দিছি, না বুবাই, না ভাইজান। আপু আমি তোমার কথা মানি, তুমি অনেক বুঝো যে বাবারা কতটা কষ্ট করে, বাবাদের মনের কষ্টের কথা বলার জায়গা নাই, কিন্তু বাবারা বাহিরে ইনকাম করে 2টা টাকা ভেঙে খাইতে পারে। আমার মা চাষিরা যখন আমার দাদির নির্যাতন সহ্য করছে, তারা মাটি খেয়েও বাঁচতে পারে নাই, তাদের কপালে মাটিও জুটতো না, তারা কত কষ্ট করে জীবনযাপন করেছে। কেউ দিছি না আব্বার, কিন্তু এটা এক কেবো নাই, কিন্তু একবার ভাগ্যে দেখছো তুমি চিল্লাইতারো কইতারো আমি। বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানদের জন্য জীবন বাজি রেখে টাকা ইনকাম করে আমি মানি, কিন্তু একটা মায়ের যে কষ্ট করে সেই কষ্টে কোনো বিকল্প নাই, সেই কষ্টে কোনো শেষ নাই। একটা মায়ের জীবন বাজি রেখে একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখে, তাকে লালন পালন করে, নিজে খেয়ে না খেয়ে বাচ্চার দিকে তাকিয়ে কত কষ্ট করে জীবন কাটিয়ে দেয়। কইতারি বুবাই ভাইজান বে চিল্লাইতারি আব্বার উপরে, আব্বার তো চিল্লানির কোনো জায়গা নাই। আপু আমি বুঝি তোমার কথা,
তুমি যতই বলো আব্বার চিল্লানি জায়গা নাই, আমার আব্বুর চিল্লানি জায়গা ছিল। আমার আব্বু আমার মার সাথে চিল্লাইতো, দাদির জন্য মায় বকা খাইতো, আমার জন্য বকা খাইতো, ভাইয়ের জন্য বকা খাইতো, গরু ছাগলের জন্য বকা খাইতো, হাঁস মুরগির জন্য বকা খাইতো, আত্মীয় স্বজনের জন্য বকা খাইতো। আমার মার জীবনটা ছিল বকার জীবন। আমি সবসময় বলবো আমার মায়ের কষ্টটা বেশি। আব্বা কিন্তু না পাইলেও কোনো সময় কয় না যে আমার কেউ দিল না। আমি কিন্তু এই জিনিসটা আম্মা ভাবছি, তুমি ভাবছো কিনা জানি না। আমার বাবাকে দেখতাম, বাবা যখন ঘর থেকে বের হয়ে যেত গাড়ি চালানোর উদ্দেশ্যে, মাকে বলতো ছেলে দেখে রাখবি, মেয়ে দেখে রাখবি, গরু মাঠে নিবি, ছাগল মাঠে নিবি, মাকে খেতে দিবি, উঠান ঝাড়ু দিবি, গরুতে ঘাস খায় কিনা ধান খায় কিনা সেগুলো দেখে রাখবি। যদি মা একটু কাজ কমতি করতো, মায়ের শেষ ছিল না, বকার শেষ ছিল না। আব্বার কিন্তু কমের কোনো জায়গা পায় না। হ্যাঁ 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 আপু, আমি মানি আব্বাদের কারোর কাছে বলার জায়গা থাকে না, কিন্তু আমার মারও তো বলার জায়গা ছিল না, ছিল না বাবা, ছিল না মা, এতিম সন্তান ছিল আমার মা। আমার মা শ্বশুর বাড়ি ছিল নির্যাতিত, আমার বাবার কাছে, আমার দাদির কাছে, আমার কাকাদের কাছে। বাইরে বক্তারো, বাইরে বক্তারো, কিন্তু আব্বা তো আমরা বকেও না, কিচ্ছু না পাইলেও কেউ কয়ও না। আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপু যখন বাবার কথাগুলো বলতেছে তখন আমার মার কথা ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছিল। কারণ আমার মা একটা নির্যাতিত মহিলা। পুরুষ নির্যাতন হয়, কিন্তু আমি তো আমার চোখে দেখেছি নারী নির্যাতন, আমার মায়ের নির্যাতন, সেগুলো আমি ভুলি কি করে? তোমারে কয় কিনা, কিন্তু আব্বারা মনে হয় না আম্মা। বিশ্বাস করো আপু, ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, আমার মার পেটিকোট কেটে আমার মা হাতে প্যান্ট বানিয়ে দিত, সেটা আমি পরতাম। আমার মার পুরানো ছিঁড়ে যাওয়া শাড়ি দিয়ে আমাকে আমার মা হাতে ফ্রক বানিয়ে দিত, বটি দিয়ে কাপড়টা কেটে আমি সেটা পরতাম। আমার বাবা কখনো তাকেও দেখতো না যে আমার মেয়ের গায়ে জামা আছে কিনা, আমার স্ত্রীর গায়ে কাপড় আছে কিনা। সেই বাবার সন্তান আমরা। আব্বারা কোনো সময় কিছু কষ্ট কেউ করেও না, হিরে নিজে আল্লাহ সব ভোগও করে। আপুরে আপু, সব আব্বারা এক না, সব মারা এক না। একটা ছবিতে দেখছিলাম একটা বাঘ পানিতে ডুবে যাচ্ছে, তার বাচ্চাও ডুবে যাচ্ছে। একটা বাচ্চাকে পায়ের নিচে দিছে নিজে পানি থেকে বাঁচার জন্য, পরে দেখে ডুবে যায়, তখন আরেকটা বাচ্চাকে পায়ের নিচে দিছে, পরে লাস্টে দুইটা বাচ্চা মারা গিয়ে সেই বাঘ মা ছিল সেটা, সে বেঁচে গেছে। দিন শেষে বেডি তুমি চিল্লাই হলো, কিন্তু আব্বার বাড়াতে নিয়ে আসার, কিন্তু আমার বাপটা। যাই হোক আপু, সবশেষে বলবো বাবা তোমাকে অনেক ভালোবাসি, কারণ আমার বাবা পৃথিবীতে নেই। বাবাকে হারিয়ে বুঝতে পেরেছি বাবা না থাকার কি কষ্ট। বাবা নেই দেখে ভাইয়েরাও আমার পাশে নেই। এখন একটা মা আছে, মাকে ভালোবাসি। শতবার বলবো মা আই লাভ ইউ, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ কইতেও পারে না, নিতেও পারে না। বেড়ান মানুষ ঠকে আম্মা, আমি দেখছি বেড়ান মানুষ ঠকে। আমি আমার বাবার মধ্যে আর আমার স্বামীর মধ্যে দিন রাত পার্থক্য দেখেছি, কারণ আমার বাবা ছিল একটা নির্যাতিত লোক। আমার মা আমাদের কদরটা বুঝতো না, কিন্তু আমার স্বামীকে সেটা দেখিনি। আমার স্বামী আমাদের জন্য যা করে, এটা একটা দায়িত্ববান স্বামী, দায়িত্ববান বাবা হিসেবে সে করে। বেটান কইতে দাও, বেটানের কোয়ার জায়গা আছে জামাই স্বামী, বেটান করে কইব। সত্যি বোন, বাবাদের কোয়ার কোনো জায়গা নাই। এই জন্য তো আমার একটা ছেলে ছোট, এখন আমি ওকে কোনো কাজের কথা, কোনো চাকরির কথা বলি না, কারণ একদিন সে বিয়ে করবে, বাবা হবে, তারও অনেক কষ্ট হবে। আব্বার লাগে পেট ফুরে আম্মা।